পরে গ্যারান্টি কেমন হবে ভাই? এটার দুধের গ্যারান্টি থাকবে আপনার 2 বেলা দিয়ে 14 কেজি দুধের গ্যারান্টি দেব। 14 কেজি একদম সলিড গ্যারান্টি। দর্শক ভাইদের আসলে আমি কোনো বিভ্রান্ত কোনো দাম চাবো না, একটাই দাম লাগবে ভাই, মাটিকাটা রেট জি 1,40,000 টাকা দাম লাগবে। 140 ফাইনাল দাম। জি ভাইয়া, একবারে ফিক্সড, একবারে ফিক্সড। কোনো কথা বা সম্মানে কিছুই হচ্ছে না ভাই সম্মানে আসলে কিছু করার মতন আসলে ওইভাবে দাম ভাই, চা আমি মাল বেচা প্রত্যেক কিনা করি সপ্তাহে না। বাধা শিডিউলে প্রোগ্রাম করি, সেই জায়গা থেকে এই যে কাস্টমার ভাইরাও রয়েছে, বেশি কিছু দাবি করব না ভাই, সম্মানের হিসাবে অ্যাটলিস্ট 5,000 টাকার জায়গা করে দেন। ভাই এটা একেবারে 5,000 টাকা কম দিলে পরে এই গাবিগুলো আসলে কোনো বাংলাদেশের দর্শক ভাই বুকিং করা দাম দেওয়া যায়, ওই আসলে 2-4 হাজার কিন্তু এমনি হারাই যায় ভাই, হারায়া যায়। ভাই যে দামটা দিছি এটা কষাই কাটায় ভাবে তুমি বিক্রি করে। আচ্ছা, জীবনে তার যে গেরস্ত আপনি 35 মন থেকে মানতেছেন। আচ্ছা, তার মন থেকে দিছি দর্শক ভাই, যাতে যে লেখ গরিব ভাই বাবুরা লেখ আমার কথা সে খুশি দেয়। ফার্স্ট ল্যাকটেশনের গাবি শুরুতে তো বলছেন 30,000 নাই, 25-30 জি ভাই, জায়গাটা হইছে কিনা এবার কাস্টমার ভাইরা বুঝবে। অবশ্যই জাতের জায়গায়ও 100, দামেও থাকবে পর্দায়। আচ্ছা, সব জায়গাতেই শুনতেছিলাম এই যে এই সপ্তাহেও মানে বাজার সবাই বলতেছিল একেবারেই খারাপের দিকে, তো কালেকশন তো করলেন, কি অবস্থা দেখলেন? ভাই আজকে বাজার কি বলবো, পচা বাজার যাক বলে না। আচ্ছা, আজকে পচা বাজারে দর্শক ভাইদের গাবি দেখাবো, প্রত্যেকটা গাবি প্রতি মনে করেন যে না হলে 15, 20, 25, 30 পর্যন্ত কমে দেখা পাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8ই মে 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর চলে আসছে আমরা মিলন ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ প্রতি সপ্তাহে একদম বাধা শিডিউলে এখান থেকে আমরা প্রোগ্রামগুলো করে থাকি। একদম প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট কালেকশন মিলন ভাই করে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আপনি কেমন আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই, আপনাদের দোয়া। তো ব্যবসা বাণিজ্য বেচা কিনা সবকিছু মিলায়ে ভাই যখন মিলন যখন মাঠে থেকে আলহামদুলিল্লাহ বেচা কিনা আসলে দর্শক ভাই জানে যে আসলে নিত্য নতুন মাল মানে আসলে বেচা কিনা। আচ্ছা, আর আপনাদের ভাই বলার কিছু নাই, প্রতি সপ্তাহে তো আপডেট একের পর এক কালেকশন এই বের হয়ে যাচ্ছে, আবার ঢুকতেছে। জি ভাই, গেল সপ্তাহে ধরেন 5টা এক ভাইয়ের কাছে দিছি, আবার কেটে কেটে 2টা বেচছি। আচ্ছা, আবার ধরেন এই সপ্তাহে মাল বেচা কিনা হয়েছে, আবার ধরেন নতুন মাল ধরেন আবার আসে 5টা মাল। আচ্ছা, এখন মোটামুটি একই সিরিয়ালে 5 পিস, একই সিরিয়ালে 6টা। জি ভাই। আচ্ছা, তো মোটামুটি সবই তো একটু খোলাসা করেন না, কিরকম টাইপের গাভিগুলা? ভাই আজকে কি বলবো, একবারে খুব জাতে মানে একবারে শিরা থাকবে গাভিগুলো। আচ্ছা, আর প্রত্যেকটা গাভীর মাথা মাজা বাটতলা সম্পূর্ণ দিকে একই রেট। জি ভাই। আচ্ছা, তার মানে বরাবরের মতোই মিলন ভাই মানে যে জাত গাভি, জাতের জায়গাতে 100, জাতের জায়গায়ও 100, দামেও থাকবে পর্দায়। আচ্ছা, সব জায়গাতেই শুনতেছিলাম এই যে এই সপ্তাহেও মানে বাজার সবাই বলতেছিল একেবারেই খারাপের দিকে, তো কালেকশন তো করলেন, কি অবস্থা দেখলেন? ভাই আজকে বাজার কি বলবো, পচা বাজার যাক বলে না। আচ্ছা, আজকে পচা বাজারে দর্শক ভাইদের গাভি দেখাবো, প্রত্যেকটা গাভি প্রতি মনে করেন যে না হলে 15, 20, 25, 30 পর্যন্ত কমে দেখা পাই। 30 পর্যন্ত কমে হবে? জি ভাই। ভাই তাহলে তো একদম সাশ্রয় রেট বলা জি যায়। ভাই। আচ্ছা, আমরা যে ভিডিওগুলো করি প্রতিনিয়ত ভাই, প্রত্যেক সপ্তাহে ইভেন 10-15 একটা ব্যাপার হয়তো হয়, 30 পর্যন্ত হচ্ছে। ভাই সামনে যত আইগো আসছে মানে কুরবানি, সেত মানে গাভীর বাজারটা হাফ ডাউন। তাহলে তো বলে যে কিনার এখন একদম মোক্ষম সময়। এখন যদি গাভী যদি ক্রয় করতে না পারে আমাদের কিতা ভাইরা, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করব এই গাভীগুলো আপনারা ঈদ পরে যা যদি কেনেন, সর্বনিম্ন এই গাভীগুলোতে আপনি 30-40 হাজার আবার রং করে গাভী। আচ্ছা, মানে 30 থেকে 40 হাজার বেড়ে যাবে পার গাভীতে যদি এখন কিনা সম্ভব না হয়। হ্যাঁ ভাই, তাহলে তো আফসোস করতে হবে আজকের প্রতিবেদন যদি পরে দেখে কেউ। জি ভাই। আচ্ছা, তাতে সুযোগ সুবিধার জায়গাগুলোতে কি কি সুযোগ সুবিধা আসলে দোয়াল গাভীতে আমি তো প্রত্যেক সপ্তাহে বলি যে আইসে থেকে খায়া দুধ দেখে তারপরে নিয়ে যেতে পারে। আচ্ছা, নিজের মতো স্বাধীনতা আছে। জি, জি। নিচে আর উপরের দুধটা খোলাসা করে। আজকে উপরে থাকবে আপনার দুধ থাকবে 22, আচ্ছা, আর নিচে থাকবে আপনার হলো 15 থেকে 22। জি ভাই। তার মানে বড় গাভীও তো মিলতেছে। জি ভাই। আচ্ছা, তো ভাই কথা বাড়াবোই না, এমনিতেই বলতেছেন বাজার খারাপ, তারপরে গাভীতে 25-30 নাই। জি ভাই। কতটুকু সাশ্রয় গাভীর কাছে গেলেই কিন্তু বোঝা সম্ভব। অবশ্যই ভাই, আজ অবশ্যই দর্শকদের অক্ষর অক্ষরে বুঝে দেবো। আচ্ছা, শুরুর দিকে সামনে শুরুতে চাপাবাজি, গাভীতে যা দেখবো নাই, এই ব্যাপার যেন না হয়। ও ভাই, এটা আমি ভিক্ষ তোমার ফলে পরিচয় কথা বলবো, গাভী দেখবে দর্শক ভাই, তারপরে বিবেচনা করবে। চলেন যে তাহলে গাভী আগে দেখেন। হ্যাঁ চলেন চলেন। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে দিয়ে আমরা শুরু করলাম, আজকে তো
আমরা মানে ছোট থেকে শুরু করলাম। জি ভাই। যে সিরিয়ালে বাচ্চেন এটার বডির আইডিয়া আমি যে দিই, এটা হচ্ছে মাঝারি পার করা বডি। জি ভাই। আচ্ছা, কিন্তু ডাবল হবে না? না, এটা ডাবল না, যেটা যেরকম আমার দর্শক ভাইদের আমার কথা ওইভাবে দর্শক ভাইদের গাবি। আচ্ছা, একদম ভাই লালটে কালো সাদার ছাপ, জাতে কি এটা? এটা জাতে মূলত আপনার হলো জার্সি ফিজিয়ান মিক্স এই গাবি। জার্সি আর ফিজিয়ানের সাথে একসাথে বিট? জি ভাই। আচ্ছা, কোনটা কতটুকু কি মনে হয়? এটা জার্সির ভাগটা বেশি আছে, ফিজিয়ানের ভাগটা একটু কম আছে। এখন দাঁত বয়স কেমন চলে? এটা মাত্র 2 দাঁত। 2 দাঁত? জি ভাই। বকনা ভাই? হ্যাঁ, একবারে বকনা গাবি ভাই। আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা দিছে না? জি ভাই। আচ্ছা, দেখি সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা? এটা বাচ্চাটা হলো আপনার ভবিষ্যৎ বকনা বাচ্চা। আচ্ছা, মায়ের দিকে ছেড়ে দেন, আমরা একটু দেখাই ভালো করে। জি জি জি, দেখেন। আচ্ছা, বকনা বাচ্চা? জি ভাই। ভবিষ্যৎ গাভী একদম? জি ভাই। আচ্ছা, বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চাটার বয়স আজকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ? জি ভাই। তাহলে দুধের জায়গায় মোটামুটি চলে আসছে বলা জি যায়। জি জি ভাই। আচ্ছা, বাচ্চা একদম ঝাড়া দিয়ে উঠছে না? জি ভাই। আচ্ছা, এখন কেমন টানতেছেন 1 সপ্তাহের বাচ্চা? আসলে এই অবস্থায় সকালবেলা আমি লিটার 7 মতন আইছে এক টানে? জি ভাই। আচ্ছা, তাহলে 7-8 কেজি এরকম দুধ টানা। 2 বেলা মিলায় কতটুকুর মতো দেখার জায়গা হইছে? এটা 2 বেলা দিয়ে এখন আসলে ওইভাবে না, ধরেন আপনি 9-10 কেজি আমি এইভাবে টানতেছি ভাই। আচ্ছা, দেখি ধারবাটের র্যাক কেমন আর গাভী এই কেমন? ধারবাটটা 100 ভাই, একেবারে ধারবাট কি বলবো। আপনি নিজে হাতে দেখাই দেন আমাদের। আমরা তো জানি মিলন ভাই মানেই, মিলন ভাই নিজে ধারবাট দেখায় এবং গাভী ঠান্ডা হয়। 100 ঠান্ডা ভাই। প্রত্যেকটা গাভী দর্শক ভাই দেখবে যে মিলনের গাভী আসলে কতটুকু পাও তোলে কি না তোলে, এটা দর্শক ভাই আচ্ছা, দেখতে পাবে। জাতের গাভী বরাবর ঠান্ডাই হয় না? এই যে দেখাই একটা একটা ধারবাট দেখাই। আচ্ছা, ক্লিয়ার করে আমাকে একটু যাই। এই যে এই যে দেখছেন, 4টা বাটু তো ভাই একদম স্কয়ার ভাই। স্কোয়ার যাক কি কব ভাই, যে দুধ দোয়ান করতে পারবে না সেও ধরেন এই জান। আচ্ছা, মধুর সুরে খালি টানবি ভাই। টানলেই একটা দুধ পান হবে না? কিনবি, পান খাবি, আর এই গাভী দুধ দোয়াবি। পান খাওয়া শেষ হওয়ার আগে গাভী গাভী দোয়ানি শেষ হওয়া যাবে। আচ্ছা, যেরকম বাট ওই রকম র্যাক আর কি। হ্যাঁ ভাইয়া। সামনের দুটো দেখি ভাই। ভাই এক কথায় কি বলবো, 100 বললাম তো দেখছি 100 ভাই। ধারবাট ভাই। ক্লিয়ারের পরে গ্যারান্টি কেমন হবে? ভাই এটার দুধের গ্যারান্টি থাকবে আপনার 2 বেলা দিয়ে 14 কেজি দুধের গ্যারান্টি দেবো। 14 কেজি একদম সলিড গ্যারান্টি? জি ভাই। আচ্ছা, একদম ঠান্ডা দুধ? জি ভাই। আচ্ছা, তো এটার ভাই দামের জায়গাটা খোলাসা করে দেন। ভাই এটা দাম থাকবে একবারে ফিক্সড দেবো দাদা ভাই। আমার কথা হচ্ছে কোনো দরদামের কোনো সুযোগ রাখা যাবে না জি দর্শক জি জি। ভাইদের ভাই। প্রথম গাভী ওই দর দাম বা কোনো বার্গেটিং এর জায়গা নাই, আর কোনো চাওয়া চাইর হিসাবও চলবে না। ফাইনালি কত টাকা রাখতে পারবেন? ভাই দর্শক ভাইদের আসলে আমি কোনো বিভ্রান্ত কোনো দাম চাবো না, একটাই দাম লাগবে ভাই, মাটিকাটা রেট জি 1,40,000 টাকা দাম লাগবে। 140 ফাইনাল দাম? জি ভাইয়া। একবারে ফিক্সড? একবারে ফিক্সড। কোনো কথা বা সম্মানে কিছুই হচ্ছে না ভাই সম্মানে আসলে কিছু করার মতন আসলে ওইভাবে দাম ভাই, চা আমি মাল বেচা প্রত্যেক কেনা করি সপ্তাহে না ভাই। বাধা শিডিউলে প্রোগ্রাম করি, সেই জায়গা থেকে এই যে কাস্টমার ভাইরাও রয়েছে, বেশি কিছু দাবি করবো না ভাই। সম্মানী হিসাবে অ্যাটলিস্ট 5,000 টাকার জায়গা করে দেন। ভাই এটা একেবারে 5,000 টাকা কম দিলে পরে এই গাভিগুলো আসলে কোনো বাংলাদেশের দর্শক ভাই আসলে বুকিং কিনতে করা পারবে। দাম হ্যাঁ? দেওয়া যায়, ওই আসলে 2-4 হাজার কিন্তু এমনি হারাই যায়। ভাই হারায়া যায় ভাই, যে দামটা দিছি তা কষাই কাটায় কাটাই ভাবে চুল বিক্রি করে। আচ্ছা, জীবনে তার যে গেরস্ত আপনি 35-এ মন থেকে মানতেছেন? আচ্ছা তার মন থেকে দিছি দর্শক ভাই, যাতে যে লেখ গরিব ভাই বাবুরা লেখ আমার কথা সে খুশি থাক। ফার্স্ট ল্যাকটেশনের গাভী শুরুতে তো বলছেন 30,000 নাই, জি ভাই, 25-30 জি ভাই। জায়গাটা হইছে কিনা এবার কাস্টমার ভাইরা বুঝবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো এটাকে সাইড করে দেন, চলুন পরবর্তীটার দিকে যাই আমরা। হ্যাঁ, চল। নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এটা তো ভাই একদম ডাবল শেপের গাভী। ভাই ডাবল বডি আর একই জাতমান ভাই। জাতমান যুগের গাভী তো দর্শক ভাই যদি কিনতে ইচ্ছুক থাকে এই গাভীটা সংগ্রহ করতে পারবে। জাত মানো 100 উলান পালানো তো ভাই শুরুতেই চোখে লাগে। ভাই চোখে লাগে তো ভাই, এ তো তলায় লয় ভাই, তলায় একবারে ভাই বস্তা হয়েছিল ভাই এক কথায় ভাই। জাতে কি ভাই মূলত? এটা জাতে মূলত এটা আপনার জার্সি ফিজিয়ান মিক্স ভাই। জার্সি ফিজিয়ান মিক্স? জি ভাই। আচ্ছা, দুইটা ভাই ক্রস থাকলে কিন্তু গাভীগুলা ছেটেল ভালো হয়। জি ভাই। আচ্ছা, এবার কয় দাঁতে কয় নাম্বার বাচ্চা? এটা প্রথম বাচ্চা, মাত্র 2 দাঁতের ভাই। দেখেন আজকে রাত্রে। এটাও বকনা? জি ভাই। আচ্ছা, বাচ্চাটাকে ছেড়ে দেন মায়ের দিকে, আমরা একটু দেখাই। ভাই রাত্রে বাচ্চা দিছে ভাই। দাঁড়ানো তো শিখছে? হ্যাঁ ভাই, দাঁড়ানো শিখছে ভাই। আচ্ছা, এই রক্তমাখা কাঁচা নাভিটাকে আমাদের দেখান, আবার অনেকেই বিশ্বাস করে এই যে রাত্রে বাচ্চা দিছে ভাই, এই যে একদম কাঁচা রক্তমাখা। একবার জন্ম ফুলমূল সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে পড়ছে ভাই। আচ্ছা, এখন কোনো ঝই ঝামেলা নাই? জি 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 আচ্ছা, ভাই। সামনে আবার নাভি টাভি তো নাই ভাই, এই যে ফুলে রয়েছে এটা? কোনটা নাবি? এই যে গাভীর এটা? হ্যাঁ, কারণ ক্রস ধরার দায়িত্ব ভাই, আমাকে দিবেন ভাই করস থাকলে পরে কইছি তো মিলনের গাবে অলস টাইম 50,000 কম ভাই। আচ্ছা, দেখি আমাদের একটু ভালো করে নাভিটা না। ভাই এটা নাবি না ভাই, এটা পানি রে ভাই, পানি। আচ্ছা, এসব গরু কি থল থল নাবি থাকে উঠতেছে। ভাই? একবার দেখতেছেন একবার আগা গুড়ায় একবারে সমান ভাই। আচ্ছা, দেখছি ভাই একদম জাত গরু। জি ভাই। আচ্ছা, চারটা নিপিলও তো ভাই একদম স্কয়ার দেখেন। ভাই স্কয়ার বলতে এই দেখেন, এই যে পুজ দুধটা দেখেন ভাই, মাশাআল্লাহ। করে বাম হাত দিয়ে এই যে দেখেন ভাই, ধারবাট কি বলবো ভাই, পাই পাই চাপে চাপে একদম মোটা আকারে ভাই। এগুলি কুঞ্চি বাটি গরু ভাই, এক কথায় যে এগুলি গরু যে দুধ দহন করতে পারবে না সেও ধরেন দুধ দোয়াতে পারে। যে জীবনে দহন করে নাই সে ভাই প্রত্যেকটা গাভী গরু দেন কতটা শান্ত আর কতটা সুন্দর ধারবাট। একদম ইজি ভাবে দুই একবারে 2 টাকা করে দেখাই দর্শক ভাইদের যে আসলে দুধ দহন করবে
বসে থেকে এই দেখেন কতটা শান্ত গাভী আর দেখছেন। একদম গাভীর নিচে বসে কোনো রশি ছাদমাদ এরকম কোনো ব্যাপার নাই। না 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 আচ্ছা, ভাই। আর আপনার গাভী মানেই তো ঠান্ডা গাভী জি ভাই। ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, যেরকম ভাই ধারবাটের র‍্যাক দেখলাম ভাই, এ তো অনায়াসে ইজি। জি ভাইয়া। আচ্ছা, তো গ্যারান্টি কেমন হবে এটার থেকে? ভাই এগুলো গাভীর থেকে আপনি প্রথম বাচ্চাতে ধরেন আপনি 16-17 কেজি দুধ থাকবে ভাই। 16 থেকে 17 কেজি প্রথম বাচ্চাতেই? জি ভাইয়া। আচ্ছা, এগুলো তো তাহলে সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যে ভালো দুধের গাভী হবে। জি ভাইয়া, জি জি জি। আসলে কি বলবো, সেকেন্ড টাইমে বাচ্চাতে যায় এগুলো গাভী আপনি 20 প্লাস দুধ থাকবে 20 পার করবে? জি ভাইয়া। আচ্ছা, এই অবস্থায় ভাই দামের জায়গা খোলাসা করে দেন ভাই আমার কাছে ভাই কোনো দর দাম করবে না দর্শক ভাই, আসলে কি বলবো, একবার আজকে সিপ্রেট ভাই। প্রথমটাতে আমি 5000 কমাইছি না ভাই? জি ভাই। আপনাকে কথা দিলাম আর কোনো গাভীতে আমি কমাবো না, ওইভাবে দাম চান। ভাই এই গাভীটা একটাই দাম রাখবো 1 লক্ষ, দাম চাইলে 1,95,000। আর কোনো দর্শক ভাই যদি না দামাদামি করে, জি, একটাই দাম রাখবো 1,80,000 টাকা। 180? জি ভাই। এটা হচ্ছে ফাইনাল রেট? ভাই এই গাভীগুলো থেকে আমি মনে করি যে 20-30 হাজার টাকাই এখন আমি কমে দাম চাচ্ছি। আমি যদি মনে করে দর্শক ভাই যে এর চেয়ে আরো কমে কেনবো, তাহলে গাভী কেনার দরকার নাই দর্শক আচ্ছা, ভাই। এর থেকে কমে এত ভালো গাভী বা জাতমান সম্পন্ন গাভী মিলানো সম্ভব না? না ভাই, যেহেতু আসলে জাতমান ধরে একটা বকনা গরু যদি কিনতে যায়, ধরেন আমাদের আসলে গৃহস্থ প্রান্তিক গৃহস্থ, আচ্ছা। তার একটা বকনা কিনতে লাগলেও 1,20,30 হাজার টাকা লাগে। আর এই গাভীটার দামই চাইছে হলো আপনার 1,80,000 টাকা, একবারে ফিক্সড রেট ভাই। আচ্ছা, এর স্যার কি সস্তা দেবো? 80,000 বেশির জন্য ভাই সাথে দুধ পাচ্ছে, সাথে আবার হচ্ছে একটা হাই পার্সেন্টেজের বাচ্চা। হাই পার্সেন্টেজ সার বাচ্চা, দেখেন কতটুকু জাতমান। এগুলো গাভী আসলে দর্শক ভাই নেওয়ার পরে ভাবতে হবে যে আসলে এগুলো গাভী আসলে গাভীতে যে লস করে, এগুলা কিনলে লসের কোনো জায়গাই হবে না। জি ভাইয়া। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। প্রথমে 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসছেন ভাই, এটাকে আমরা অনায়াসে ডাবল বডি ধরতে পারি। জি ভাইয়া। আচ্ছা, টোটালি একদম লালটে কালো কফি কালারের ছাপ আর কি ভাই এটা একবারে পিওর, একবারে ভাই মানে পিওর জাতের জার্সি জাতের গাভী। পিওর জার্সি? জি ভাই। আচ্ছা, আর এখন তো বৈশিষ্ট্যগুলাই হচ্ছে জার্সির মেইন। জি ভাই। দেখাই দেন না আমাদের। ভাই ওই যে আপনি দেখেন চোখ দুটা ঢেলানো, কপালটা ঢালো, কানের মধ্যে দেখেন কতটা লোম। আচ্ছা, এটা দর্শক ভাই আসলে জার্সি যারা প্রেমিক তারা জার্সি দেখলে চিনতে গাভী পারবে। দেখলেই বুঝতে পারবে। জি ভাই। দাঁত বয়স কেমন চলে? এটা মাত্র 2 দাঁতের গাভী ভাই। এটাও একদম ইয়াং গাভী, একবারে ইয়ান গাভী ভাই। ফার্স্ট ল্যাকটেশনের বাচ্চা। জি ভাইয়া। দেখি বাচ্চাটাকে ছেড়ে দেন মায়ের দিকে। ভাই বাচ্চাটা একবারে ভাই দেখেন যে বাচ্চাটাও সার বাচ্চা, অনেকটা সুন্দর গ্রোথপূর্ণ একটা বাচ্চা। লম্বা সম্ভব বাচ্চাই পড়ছে না? জি 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 জি। সার বাচ্চা। জি ভাই। বয়স কেমন হলো? ভাই এই বাচ্চাটার বয়স হলো আজকে হলো আপনি 7 দিন। 7 দিন। যে উলান পালানের অবস্থা দেখতেছি, উলান পালান তো ভাই যে জার্সি গাভীর জি ভাই। দেখলেই বোঝা যায়, চার সাইড দিয়ে একদম রাউন্ড শেপ। ভাই 4 সাইড চতুর্দিক ভাই, এই গাভীটার থেকে কি বলবো দর্শক ভাই, যেটুক তলা দেখতেছে অটুকি দুধ, একটা দুধের খালি 4টা বাট খারা থাকবে দহনের পরে। আজকে যদি দর্শক ভাই যদি টাইম থাকে, আপনার দর্শক ভাই দরকার এই গাভীটা থেকে দুধ দহনের চ্যালেঞ্জ করলে ভাই আসলে এই যে এই টাইমে কিন্তু ভাই আমরা বিপদেই পড়ে যাই, কিছু করার থাকে না। বিপদের কোনো কিছু নাই, কে দর্শক ভাইদের দেখান যে আসলে জার্সি গরু কোনো আসলে কতটুকু দুধ মারে আর কতটুকু তলা এখন বাট পাচ্ছেন থাকে। কেমন ভাই এই গাভীটার থেকে এই অবস্থায় সকালবেলা আমি 9টা 10টা দুধ একবার লিগ্যাল। এখন টান দিলে এক টানে 9-10 হবে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 2 বেলা মিলে 15 রানিং। একবারে রানিং 15 লয় ভাই। এই গাভীটার থেকে আপনি 16-17 কেজি দুধ পাবে। ঠিক আছে, আমি সারা বাংলাদেশ এখন আসলে তো 15 দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, তো দেখি ধারবাটের র‍্যাক কেমন। ভাই ধারবাটের কথা কি বলবো ভাই, ধারবাটের দর্শক ভাইদের দেখান কি যে আসলে দেখান কি ভাই, পাইপ ভাই, সেলর মেশিন ভাই। চারটা বাটও তো ভাই একদম দহন করে। ভাই দোয়ান করার মতন বাট কি বলবো ভাই, এই যে দেখাই দর্শক ভাইদের দেখুক যে আসলে এরকম ধারবাটের গাভী আসলে কয়টা মেলে। এই যে দেখেন মাশাআল্লাহ, 100 র‍্যাক না? 100 বলতে কি বলবো, দেখেন যেগুলো কি ধারবাট বলে। আর এই যে দেখেন দুধ খালি এবার খালি টানবি, খালি টানবি আর বাড়াবি ভাই, টানে টানে একবারে কষ্ট না? এই যে দেখেন যে খালি টানবি ভাই। মাশাআল্লাহ, 100 র‍্যাক ভাই। 100 এর তলাটা দেখছেন কি ভাই জার্সি গরুর? এই যে দেখেন, আমি তো এটাই বললাম যে জার্সির তলা দেখলেই বোঝা একবার যায়। পিছন দিয়ে একবার ফাইটে বাড়া যাবে। আর এগুলো সকালবেলা আপনার বুঝছেন ভাই, এখন তো আসলে ওইভাবে ঠ্যাকটা পরে নাই, কে পরিপূর্ণ ঠ্যাক পড়লে ওর একবার সম্পূর্ণ মানে একবার চতুর্দিকে স্কোয়ার ভাবে তলাটা বাড়াবে। আচ্ছা, তো দুধের একদম সলিড গ্যারান্টি 17? জি ভাইয়া। আচ্ছা, দামের জায়গা খোলাসা করে দেন ভাই। ভাই এই গাভিগুলো আসলে দাম কি চাবো, আজ দাম চাবো না দর্শক ভাইদের, একবারে বেচা কেনার দাম, একবারে ফিক্সড রেট থাকবে ভাই। আচ্ছা, কত টাকা ফাইনালি? একটাই দাম রাখবো 1,85,000 টাকা। 185? আরো 5,000 কম যান, 1,80,000 ভাই। এর কম যদি মনে করে দর্শক ভাই কোন জায়গাতে পাবো, তাই দৌড় পারে কিনবে। 180 এখন রানিং আসলে 15 নিজে দেখতে পারবে। একবারে আসবে 7 দিন আমার খামারে শুয়ে থেকে দুধ দহন করে মিলে নিয়ে আচ্ছা, যেতে মাঝে চ্যালেঞ্জও করছেন ভাই, আমি সময় পেলে অবশ্যই
এই গাভীটাকে লাইভ দহন করব। দুধ দহন করবেন। সাইড করে দেন, পরবর্তীটা দিকে যাই। 4 নাম্বার সিরিয়ালে আমরা তো এখন আরো বড় বড় গাভী দেখাবো। জি ভাই। আচ্ছা 4 নাম্বার সিরিয়ালের যে গাভীটা, এটাও একদম ডাবল শেপের গাভী আর একদম লাল কালো সাদা 3 কালার। জি ভাই। জাতি কি এটা? এটাও জার্সি ফিজিয়ান মিক্স ভাই। এটাও জার্সি ফিজিয়ান মিক্সড। জি ভাই। আচ্ছা আপনার কালেকশনে জার্সির সাথে থাকতেই হবে নাকি? জি ভাই, আমাদের প্রান্তিক গেরস্ত আসলে কি বলবো, আমাদের এই সাইডের গাভী গুলো বেশিরভাগ আপনার জার্সি মিক্স তো আসলে এই গাভী সেটেলও ভালো, দুধেও ফাঁকি দেয় না না? জি 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 ভাই। আচ্ছা এখন এটার ভাই দাঁত বয়স কেমন চলে? এই গাভীটার আপনার দাঁত বয়স হলো, আপনার দাঁতে হলো 6টা। 6 দাঁত। জি ভাই। কয় নাম্বার ল্যাকটেশন? এটা আপনি সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা। জি ভাই। আচ্ছা সঙ্গে তো ভাই সময় কেমন আছে এটার? এই গাভীটার এখনো টাইম আছে, আপনি ধরেন 10 থেকে 12 দিন। আচ্ছা যে উলান পালানের র‍্যাক দেখতেছি, রানিং যে পালান, এটা কত কেজির পালান? ভাই রানিং এই গাভীটার থেকে আসলে এখন যে পালানটা আছে ভাই, আর পরিপূর্ণভাবে তো রেডি হয় নাই কি ভাই। এই যে দেখেন এগুলো রেডি যখন হবে, এখন এই সাইড আর এই সাইড আপনার হাতে ধরে রাখা কঠিন হবে। বের পাওয়া কঠিন হবে নাকি? জি ভাই। আর 4টা নিপুল দেখেন, 4টা নিপুল দেখেন, প্রত্যেকটা নিপুল দেখেন যে দেখেন কতটুকু আদাত দূরত্ব এই লাগে। অবস্থায় তো বাট জড়ো একদম 100 গ্যারান্টি। জি ভাই। কেমন ছিল আগের বিয়ানে জানেন? এই বিয়ানে আগের বিয়ানে গাভীটার থেকে 18-19 এর দুধ দহন করছে ভাই। 18 থেকে 19 ছিল। জি ভাই। এই বিয়ানে গ্যারান্টি হবে কেমন? একবারে লিগ্যাল 20টা দুধের গ্যারান্টি থাকবে ভাই। সলিড গ্যারান্টি হবে 20। জি ভাই। আচ্ছা একদম ঝাড়া গ্যারান্টি। জি ভাই। আচ্ছা মানে যেখান থেকে আসুক এর নিচে আসলে কি রিটার্নের জায়গা হবে? ভাই অবশ্যই শতভাগ একবার গ্যারান্টি থাকবে ভাই। এই গাভীগুলো আমার প্রত্যেকটা গাভী প্রান্তিক গৃহস্থর অথবা যাচাই বাছাই করে সংগ্রহ করা ভাই। আচ্ছা তো ভাই দামের জায়গা এটারও খোলাসা করে দেন। ভাই এগুলো গাভী আসলে দাম কত, আসলে কি বলবো, আসলে বাজার এতটা নিম্ন বাজার ভাই, এটা আসলে বলার মতো বাইরে ভাই। আচ্ছা বলেন কত টাকা দাম শুনলে আমরা একবারে একদম রাখবো ভাই 1,95,000 টাকা। 195। ভাই দাম চাইলে 210-20 ভাই, ঠিক আছে দাম চাবো না। বডি বা জাতমান সবকিছু মিলিয়ে দাম পারে 210-20। জি ভাই। আচ্ছা তো 95 ফাইনাল। জি ভাই। আজকে খালি গরু বেচার উদ্দেশ্য দাম ভাই। আচ্ছা একদম পানির দাম নাকি? জি ভাই। কুরবানির আগে করে গাভী বেচা, কি বলবো যে একবার পানি বা আলোচনা কি হবে নাকি একেবারেই ফাইনাল? ভাই এর চারো যদি সস্তা যায় তাহলে সিটের গরু কিনা লাগবে ভাই, ভালো গরু বলার জায়গা হবে নাকি সেটা বলছি ভাই। ওইরকম কথা বলার দরকার নাই, আমি বলবো দর্শক ভাই নেই, আর চা সম্মানে সেটা করার দায়িত্ব আমার। আচ্ছা সাইড করে দেন, পরবর্তীটার দিকে। 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ ভাই এটাও তো একদম ডাবল শেপ। জি ভাই। আর শুধু ডাবল শেপ বডি না ভাই, যেরকম বডি ওইরকম পালান। জি ভাই। আচ্ছা একদম ফাটফাট করতেছে ভাই এক কথায় দুধের রানী ভাই গাভী গরু আচ্ছা, ভাই। এগুলো হচ্ছে গাভীর জগতের রানী, দুধেরও রানী না? জি ভাই। এগুনি গাভীর থেকে দুধ যদি দর্শক ভাই যদি না দুধ দহন করতে পারে, আমি মনে করবো যে কোনো গাভীর থেকে আপনি দুধ দহন করতে পারবেন। চকচক করলে যে সোনা হয় না, এই গাভীগুলোর ব্যাপার কিন্তু অনেকটা ওইরকম ভাই। আমার গাভীতে অলওয়েজ টাইম আপনার পশমটা মরা থাকবে। আমি প্রান্তিক গৃহস্থ থেকে গাভীগুলো ক্রয় করা, এই গাভীগুলোতে আপনি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক, লিভার টনিক এগুলো জীবনে আসলে এগুলো সোহেই দেয় না ভাই এক কথায়। আচ্ছা আচ্ছা এগুলা নিয়ে যে যত্ন নিলে ভালো কিছু ইনশাআল্লাহ আশা করা যায়। জি ভাই। আমার গাভী ধরেন কিনবে এক রূপ, বাচ্চা দেখবে আরেক রূপ। আচ্ছা আমাদের একটু বৈশিষ্ট্য খোলাসা করে দেন, এটার দাঁত বয়স কেমন চলে? এটা মাত্র এটা যাতে 4টা। জেনুইন তথ্য ভাই। আজকে যে কটা গাভী দেখাইছি প্রত্যেকটা গাভী আমার কথা সরজমিনে দর্শক ভাই আসবে, আসার পরে দেখবে, দেখার পরে মাল কালেকশন করবে। আচ্ছা আগে যাচাই তারপরে সিদ্ধান্ত। জি ভাইয়া। 4 দাঁতে এবার কয় নাম্বার ল্যাকটেশন গাভী? এই গাভীটা আপনি সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে ভাই। গাভী এমনি ঠান্ডা ভাই, শান্তশিষ্ট দেখাবো, এর মধ্যে কি ঢোকবো? হ্যাঁ অবশ্যই ভাই, দেখাই দিবেন না কেন ভাই? এই যে 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 ঢুকছি আচ্ছা নিচে চলে গেল, নড়াচড়া নাই ভাই। এর চার কি শান্ত জায়গাগুলো একটু দেখেন না ভাই। ভাই জায়গা কি বলবো ভাই, কেবল কেন তো তলাগুলো মারতিছে ভাই। জার্সি গরু আচ্ছা দিন যাবে দিন ঠেলে ঠেলে তলা করবে ভাই। প্রতিদিনই চেঞ্জ হবে। জি ভাইয়া। আচ্ছা যেভাবে উলান পালান আসতেছে ভাই, তাতে কি মনে হয় ভাই এই বেনে আশাবাদী এই গাভীগুলোর থেকে আসলে দেখেন অনেক মানুষ অনেক রকম মুখ বয়ান চলায়, আমার কাছে মুখ বয়ান চলার কোনো দরকার নাই কি ভাই। এই গাভীটার থেকে লিগেল, এই গাভীটার থেকে আপনি 20-22 এর দুধ পাবে। 20-22 ভাই মুখ বয়ান করলে কত কেজির পালান? রানিং এই গাভীটার থেকে আপনি ধরেন 16-17 কেজির ট্যাঙ্কি আছে অলরেডি চলে আসছে। জি ভাইয়া। 20-22 এটা আহামরি কোনো কিছু না, যারা নিবে গাভী দেখলেই ভাই বুঝতে এগুলো পারবে। মুখ বয়ারে থাকতে 25, 27, 28 এরকম, ঠিক আমার দরকার নাই ভাই। আচ্ছা যা বলবেন একদম লিগ্যাল সলিড তথ্য। ভাই লিগ্যাল তথ্য দিয়ে মাল বেচা কেনা করবো দর্শক ভাই, আমার কাছ থেকে মাল দৌড় পেরে এসে কিনা লাগবে আচ্ছা ভাই। সেটাই ভাই, গাভী দেখলে যারা গাভী পালতেছে গাভী সম্পর্কে অভিজ্ঞ এক নজরেই বুঝতে পারে। জি ভাই। আচ্ছা তো ভাই একদম সলিড গ্যারান্টি। জি ভাই। দামের জায়গা খোলাসা করে দেন ভাই। দাম কি বলবো ভাই, আজকে কি বলবো দামের কথা, দর্শক ভাই দেখবে, গাভী দেখার পরে দাম দেখলে পরে গাভী কেনার ইচ্ছুক দেখতে হবে ভাই। বাপ ছেলে লাইন ধরার মতো দাম হবে। জি ভাই। আচ্ছা কত টাকা ফাইনালি? ভাই একটাই দাম রাখবো, এই গাভীটার থেকে দাম চাইলে 225,
কোনো দর্শক ভাই যদি না দামাদামি করে এটাও দাম রাখবো 1,95,000 টাকা। 195 আজকে দেখান যে দর্শক ভাইদের আসলে এর চেয়ে পর্দা আর কোথায় থেকে মাল সংগ্রহ করতে পারবে। 195 গাভী ভাই, তাও এত দুধের। ভাই এটা কি বলবো ভাই, এগুলো গাবি আসলে আমি বেচা কিনা করছি 2,25,000, 30, 40 করে ভাই। বাজার যে খালি বললো শুরুতে কম, জি এটা ভাই। মুখে না কাজেও প্রমাণ আজকে ইনশাআল্লাহ। কাজে প্রমাণ দেন দর্শক ভাইদের আচ্ছা, ভাই। জিনিসপত্র এই গাভীতে কত টাকা লেস ভাই এই গাবিটার থেকে বিশেষ করবেন মানে গেল সপ্তাহ থেকে এই বাজারে ধরেন আপনি 30,000 টাকা সস্তা। 30,000 গাভীতেই সাশ্রয়। জি ভাই। এখন আজকে না কিনতে পারলে তো ভাই পুরা ভাই আফসোস করতে হবে। অবশ্যই ভাই আফসোস করতে হবে আচ্ছা, ভাই। যে জিনিস ভাই যারা কিনবেন অবশ্যই বাস্তবে আসেন, নিয়ত যদি থাকে গাভী কিনার ইনশাআল্লাহ হয়ে যাবে। ভাই অবশ্যই নিয়ে থাকতে। আর এই গাবিগুলো দেখেন, আপনি পিছাবের ধারের থেকে দেখছেন তলাগুলো দেখছেন। সবাই শুধু বলে, কি বলবো ভাই, এই যে এগুলো সবাই শুধু বলে পিসাব করলে উলানে পড়বে, কিন্তু এভাবে দেখাই দেওয়ার জায়গাগুলো কিন্তু ভাই এগুলো আপনি দেখান যে কোনো দর্শক ভাই এই গাবিগুলো না কিনে যদি খামার চালাতে পারে, কোনো গরু কিনে খামার চালাতে পারে। তো ভাই দামের জায়গা এখানেই ফাইনাল নাকি সম্মানী হবে? ভাই আর যদি কয় সম্মানী তাহলে এক কথাই তাহলে আসলে আমাকে জবাই করতে হবে ভাই। আর কথা বাড়ালাম না, সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে হ্যাঁ চলুন যাই। মিলন ভাই প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী বের করে নিয়ে আসলেন ভাই, একদম সাদা কালোর ছাপ, কোনো নাভি কম্বল ছাড়া পুরাই ডাবল শেপের বডি। জি ভাই একবারে কি বলবো, একটা ভাই মিনি হাতি ভাই। আচ্ছা, এটা হচ্ছে ছোটখাটো হাতি না? জি ভাই। এগুলা কিন্তু ভাই হাইট মাইট বোঝানো খুব টাফ হয়ে যায়। জি ভাই। আচ্ছা, বড় গাভী উলান পালান থাকে না ভাই, ওইভাবে কিন্তু বোঝানো যায় না। জি ভাই। যে একদম ধরে রয়েছে ওনার মাথার থেকে কিন্তু উঁচাই হবে মাথা ভাই, অনেকটা উচ্চ তো ভাই এই গাভীটা। কি বলবো, দর্শক ভাই আসবে সরজমিনে আসার পরে দেখে মাল কালেকশন করবে। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে? ভাই এই মাত্র 2টা দাঁত ভাই, একদম ইয়াং। জি ভাই। আচ্ছা, সময় কেমন আছে? ভাই এই গাভীটার থেকে এখনো 20-25 দিন টাইম আছে। 20 থেকে 25 দিন। ভাই এখন যে টাকায় কিনবে ঠিক এই গাভীগুলো আপনি ঈদ পরে যা কিনতে লাগলে পরে টাকা ডবল লাগবে ভাই। আচ্ছা, তার মানে রেডি হলে পরে কত টাকার ব্যবধান হবে? ভাই এই গাভীটা যখন রেডি হবে এখন আপনি 50,000 টাকায় হাফ ডাউন খেলবে ভাই। 50,000 এর আপ ডাউন হবে? জি ভাই। বলবে না? জি 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 জি। আচ্ছা, যেভাবে উলান পালানের টাকচার নাপতিছে তাতে কি মনে হয় ফার্স্ট ল্যাকটেশনে কেমন থাকতে পারে? ভাই এগুলো গাভীর থেকে আমি ফার্স্ট ল্যাকটেশনে কি বলবো 18-19 এর দুধ লিগ্যাল দুধ থাকবে আচ্ছা, ভাই। একদম বকনা আবার একটা গাভী। পরিপূর্ণভাবে রেডি হয়ে গেলে 20-22 এর। আসলে কি বলবো এই গাভীটা এখন তো রেডি নাই কি। আচ্ছা, দর্শক ভাইদের তো আসলে ওই লেভেল আমি বোঝাতে পারবো না। রূপ চেঞ্জ আসলে হবে। দেখেন ওর জাতমানটা দেখান দর্শক ভাই, এরপর বিবেচনা করে যদি ভালো লাগে আমার গাভীটা এই সংগ্রহ গাভীতে করতে তো ভাই লস নাই না ভাই। নিজের খামারে থাকলেও লস নাই না আমার খামারেও ধরেন দিলে আমি 10 দিন খাওয়াই, 10 দিন ধরেন খাবে 100 দিবে 200। আর সেটাই ভাই, তো এটাতে ভাই ওই বনিবনার জায়গা ওইভাবে করা যাবে না। এখন নিলে রানিং বাজারে কত টাকা রাখতে পারবেন? ভাই এগুলো গাভী আসলে কি বলবো, দাম তো চাইলে পরে 310-20 দাম চাওয়া যায়। ওই সব বাদ আজকে দেন। কোনো দাম চাবো না, একটাই দাম রাখবো ভাই। দুদুল করে 10 টাকা হারায় গেছে হবে না। একবারে এক গাভীতে আমি কি বলবো, এই গাভীটাতে 50,000 টাকা এখন আমি দাম চাইতেই কম চাবো ভাই। কত টাকা ফাইনালি? একবার 2,20,000 টাকা ভাই। 220। এর চার যদি সস্তা চায় তাহলে মিলনের কাছে গাভী কেনার রেডি দরকার হলে তাই বিরত থাকতে হবে। হেসে খেলে 250 সেল অবশ্যই ভাই। রেডি হওয়ার পরে 250 কেউ দিবে না ভাই, 260-70 এর মালের কোনো হিসেবে থাকবে আচ্ছা, না। মানে এই জায়গাটা অনায়াসেই পাচ্ছে। আবার গাই গরু রেডি হয়ে গেলে 300 টাকা গাই গরু রূপে টাকা দেয় ভাই। আচ্ছা আচ্ছা, সেটাই হলো কথা। এখন রূপ আসে নাই, রূপ যখন আসবে তখন দামের হিসাব জি হবে। জি জি ভাই। তো ভাই পুরো ভিডিও জুড়ে আপনার নাম্বার যদি দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন। আমার মোবাইল নাম্বারটা 01700897145 ভাই। ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ হ্যাঁ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। যে কোনো সময় যোগাযোগ করলে যে কোনো টাইমে যে কোনো ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ। সবার উদ্দেশ্যে যদি কোনো শর্টকাটে ভাই এক কথা ভাই এক কথায় কি বলবো, জাতমান ধরে গাভী ক্রয় করতে হবে। আর গাভী যারা আসলে প্রেমিক, আসলে গাভী যারা নতুন খামার উদ্যোক্তাদের যারা নিচ্ছেন তাদের একটা কথাই বলবো, আপনারা গাভী সরজমিনে জাতমান দেখে মালগুলো কালেকশন করার আচ্ছা, চেষ্টা সেটাই ভাই, জাত দেখে কিনলে ওই মুরব্বিরাও বলে গেছে দুধে বা কোনো কিছুতে ধরা খাবে না। জি 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 ভাই। আচ্ছা, কথা আর বাড়াবো না ভাই, নিজের মতো এসে সরাসরি দেখে শুনে নিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।